জামাই বাবু কমলা লেবু। এ দেখো আবার শুরু হয়ে গেল। বকো না তো। ও ভাই, 5টা রসগোল্লা আর 500 গ্রাম দই দাও তো। 5টা রসগোল্লা নাকি? ভাই ঠিক করে বলো, 5টা না 50টা? কিছু জেনে পড়ে থাকে না, সব খেয়ে নিবে। হ্যাঁ, ওয়া তোমাকে টেনশন করতে হবে না, সব সাববাট করে দিব। পিছনে তো জামাই বউ পড়ে গেছে, ধর। দাদু একটা বিড়ি দাও। এই গোপাল, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুই আগে থেকে এরকম না বিকেট এরকম হয়ে গেছিস? মানে মানে হারে, তুই যেই দিনে আসিস সেই দিনে আমার সাথে বিড়ি চাই খাস। একদিনও তো আমাকে বিড়ি খালি নেই। তুই কি জীবনে বিড়ি কিনিস নি নাকি লোকের সাথে এইভাবে চাই চাই খাস? না দাদু, আমি মাঝে মাঝে কিনি গো। ও দাদু দাও, একটা দাও খাই। হ্যাঁ দিছি, এলে। এই রাজু, বলো দাদু। কি রে এত বাজার? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? না দাদু, কাল তো জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যেতে হবে, তাই শ্বশুর শাশুড়ির জন্য কিছু বাজার করতে গিয়েছিলাম। ও, আমি তো ভুলে গেছিলাম রে, কাল কি জামাই ষষ্ঠী। আসতে দাদু, দেরি হলে বউ আবার বকবে। যা যা, এখনকার ছেলেরা তো সব বউ পাগলা। আমাদের যুগে সব ছিল না রে, তখন বই ছিল স্বামী পাগল। আসতে তাহলে। হুম। কিরে গোপাল, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবি নি? না গো দাদু, এবার যাবো না ভাবছি। জামা ষষ্ঠী করতে গিয়ে নিজেরই ষষ্ঠী পূজা হয়ে যায়। তাই বললে হয় রে, জামাই ষষ্ঠীতে হরেক রকম খাওয়া দাওয়া, শালিদের আদর, ভাবতে বসে থাকলে ওইসব পাবি রে। না, পকেট খালি করি ওরকম খাওয়া দাওয়া করার দরকার নাই। না যেতে পারলেই বাঁচি। দেখি বাড়ি যাই, বউ কি বলে। আমার তো যাওয়ার ইচ্ছা নাই। দাদু তুমি যাবা না? না রে, আমার কি আর সে বয়স আছে রে? তাছাড়া গত বছরে শাশুড়িটা মারা গেছে। ভালোই বাচ্চা বেঁচে গেছে। কেন রে? আর বলো না, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া যেমন তেমন, শালি দুটো একবারে বজ্জাত। পকেটে সব মাল ঝেঁটি দেয়, বাড়ি আসার ভাড়াটাও পাইনি। শালিরা থাকলে একটু এরকম হবে, নাইলে মজা পাবি কি করে? বকো না তো, দাও বিছলাটা। আরে রাগ করছি কেনে, লে। কি গো, এতক্ষণ কোথায় ছিলা? এই তো মাচানে বসেছিলাম। কেন কি হয়েছে? বাজারে যাও, দিয়ে বাজার করে নিয়ে আসো গা। কেন গো, বাড়ির সব চাল ডাল শেষ হয়ে গেছে নাকি? গেল সপ্তাহে তো বাজার করে আনলাম। না না, বাজার শেষ হবে কেন? বাজারে গিয়ে বাবার জন্য একটা ভালো পাঞ্জাবি আর মায়ের জন্য একটা ভালো শাড়ি নিয়ে এসো গা। কার বাবা মা? কেন, আমার বাবা মা? ন্যাকাম করছো নাকি? হঠাৎ করে তোমার মা বাবার জন্য জামা কাপড় কেন? কেন, তোমার মনে নেই বাবা জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছিল? কাল জামাই ষষ্ঠী, যাবা না? যেতেই হবে, না গেলে হয় না। এই ষষ্ঠী কি বারবার আসে? বছরে একবার আসে। আমার বাবা মার কি স্বাদ নেই যে ষষ্ঠীতে জামাই খাওয়াবো? তাড়াতাড়ি বাজারে যাও। ঠিক আছে, যেতে হবে। স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলে যাব। যাও, স্নান করে নাও গা। ঠিক আছে। বাবা গোপাল, কি হইলো মা? আমাকে কিছু টাকা দে তো বাবা। কেন মা, টাকা কি হবে? বাবা কাল জামাই ষষ্ঠী, তোর দিদি জামাই বাবু আসবে, বাজার ঘাট করতে হবে। তুই তো থাকছিস নি, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, তার জন্য বলছি।
কেন জামাই খাওয়ানোর অত শক্ত? আপনার স্বামীকে বললেন না বাজার করে আনতে? আমাদের কাছ থেকে কেন টাকা চাইছেন? এই, এটা তুমি কি বলছো? বাবা অসুস্থ, টাকা কোথায় পাবে? অসুস্থ তো, ও তো জামাই খাওয়ানোর শখ কিসের? বয়স্ক মেয়ে জামাই খেলে আদিক্ষেতা জামাই ষষ্ঠী করবে। চুপ করো। তোমার বাবা মার জামাই ষষ্ঠী করার শখ আছে, আমার বাবা মার শখ নাই। ঠিক আছে মা, যখন আমি বাজারে যাব তখন সব বাজার করে নিয়ে আসবো। বাহ, আমি যখন বলি বাজার করার কথা তখন তো এক কথায় যাও না। আর তোমার মা বললো অমনি রাজি হয়ে গেল। বেশি বকো না তো, বেশি বকলে কিন্তু তোমাদের বাড়ি যাব না। ঠিক আছে ঠিক আছে, তোমার যা খুশি করো। মা, তুমি ওর কথা কিছু মনে করো না, যাও আমি বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে বাবা। বাবা রে, কি লাগা লাগছে, এদিকে একটা টুকটুকেও যাচ্ছে না। কিরে গোপাল, কোথায় যাবি? কেন জানো না, আজ জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাচ্ছি। বাবা, তুই তোর শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে যাচ্ছি? তোর যা খাওয়া দাওয়া, তোর শ্বশুর তোকে খেতে দিতে পারবে তো? শুনো, আমার বাবা মা আমার এমূলক ধরে বিদিতেও পেরেছে, খেতে দিতেও পারবে। বেশি বকো না তো, তোমাদের বাড়ি খেতে যাচ্ছে নাকি? এই চলো তো চলো। এই গরমে আমি আর হাঁটতে পারছি নি, টুকটুকে আসুক তারপরে যাব। ও টুকটুকালা দাঁড়াও। কোথায় যাবেন? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাবেন সে তো বুঝতেই পারছি, কিন্তু কোন গ্রামে? খিচুড়ি গ্রাম। খিচুড়ি গ্রাম নাকি? ওটা আবার কোথায়? ওই যে বেলডাঙ্গার আগে পচা পুকুরে পাশ দিয়ে। ও ঠিক আছে, কিন্তু অত দূর রিজার্ভ করতে হবে। রিজার্ভ না করলে হবে না। এই কি প্রমো করছো কেন? রিজার্ভ করে নাও, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক আছে, তাই করছি। ও ভাই, একটু কম করলিও। হ্যাঁ, দুটো মানুষ। দুজন তো ঠিক আছে, কিন্তু আপনার যা শরীর, একাই তিনজনের সমান ভারী, ভাড়া কিন্তু একটু বেশি লাগবে। এই যে শরীর নিয়ে বেশি কথা বলবেন না, সবাই কি আমার স্বামীর উপরে নজর পড়ে? আমার স্বামী আমার প্রবলেম হয় না। আর বাইরের লোকের বেশি বাড়াবাড়ি কেন? বেশি কথা না বলি বলেন কত টাকা ভাড়া লাগবে? হিসাবে তো 250 টাকা হয়, 50 টাকা বেশি দিয়েন। ঠিক আছে তাই দিব। এই উঠো। ও ভাই, একটু আস্তে উঠো, গাড়িটা মসমস করছে, ভেঙে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলো। ও টুকটুকিওয়ালা, ওই সামনের মিষ্টি দোকানে একটু থামেন তো। ঠিক আছে। যাও, এই মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি আর দই নিয়ে এসো গা। এই, আমরা খেতে যাচ্ছি না খাওয়াতে যাচ্ছি? দই মিষ্টি না নিলে হবে না? এমনিতেই টুকটুকিতে 300 টাকা লেগে গেল। কি রে, বছর অন্তর একদিন শ্বশুর বাড়ি যাবে, আবার মিষ্টি না নিয়ে চলে যাবে? বেশি কথা না বলে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো গা, নইলে টুকটুকি থেকে নেমে বাড়ি চলে যাবো। না না, আমি যাচ্ছি। ও ভাই, 5টা রসগোল্লা আর 500 গ্রাম দই দাও তো। 5টা রসগোল্লা নাকি? ভাই ঠিক করে বলো, 5টা না 50টা? এমনি হয় না, আমার মাসে 2 দিন বাড়তি। তুমি ঠিকই শুনিছো, ওই 5টাই। শুনো ভাই,
ওই 5টা রসগোল্লা একটা ভাড়ে দিও। কি 5টা রসগোল্লা আবার ভাড়ে? না না, ভাড় দেওয়া যাবে না, ক্যারিতে দিছি ওইলি যাও। না না ভাই, ক্যারিতে দিতে হবে না, সবাই দেখতে পাবে। তুমি এক কাজ করো, দইয়ের ভাড়ে ওই 5টা রসগোল্লা দিয়ে দাও। ঠিক আছে, তুমি যেরকম লোক দইয়ের ভাড়ে দিছি। ঠিক আছে দাও। কি গো, শুধু দইয়ের ভাত যে, মিষ্টি কই? আর বলো না, দোকানদার বিরাট বদমাইশ, দইয়ের ভাড়ে মিষ্টিগুলো দিয়ে দিল। সত্যি তোমার বুদ্ধি দেখে আমি পাগল হয়ে যাই। চলো দই মিষ্টি খিচুড়ি করে তোমাকেই খাওয়াবো। ও কোনো ব্যাপার না, সব তো এক জায়গায় যাবে। ও ভাই চলো। এই ঝিলিক, ভালো আছিস? দিদি, মা, ও মা, দেখো দিদি আর জামাই বাবু চলে এসেছে। জামাই বাবু কমলা লেবু। এ দেখো আবার শুরু হয়ে গেল। বকো না তো। জামাই বাবু ভাড়ে কি আছে? এইলে ধর। তোদের জন্য মজা আছে। মজা চজন না। এসো বাবা, ঘরে এসো। আয় মাই। হাও করো হাও করো। জামাই বাবু এটা কি? রসগোল্লার দই। রসগোল্লার দই নাকি? দেখে তো মনে হচ্ছে ঘোল। যা বলবা বলো, তোমার যদি মনে হয় ঘোল তাহলে ঘোল, যাও খেলাও গা। আপনার ঘোল আপনি খান। তুই বেশি বকিস নি তো, যা। হাও করো না। আহ উহ আহ উহ। এই নে। কই গো, এসো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আসছি। জামাই বাবু দেখেন, এই খাবারে হবে তো না আরো লাগবে? না না, ইয়াতেই হবে। আর যদি কম পড়ে আরো তো আছে নাকি? হ্যাঁ তা তো আছে। আজ তো আপনারই দিন, কবজি ডুবি খান। এই খাওয়ার সময় বেশি বকিস নি তো, চুপ কর। তুমি খাও। হ্যাঁ
আগে খাওয়া শেষ হোক তারপরে নিয়ে এসো। ঠিক আছে। কিছু যেন পড়ে থাকে না, সব খেয়ে নিবে। হ্যাঁ, ওয়া তোমাকে টেনশন করতে হবে না, সব সাবাত করে দিব। সত্যি রে দিদি, কপাল করে একটা জামাই বাবু পেয়েছি। হ্যাঁ রে, মুখ তো না একবার মেশি। কি খাওয়া খাচ্ছে রে? হয়েছে? হ্যাঁ হয়েছে। একটা স্পাইট হলে ভালো হতো। ঠিক আছে, তুমি হাত ধুয়ে এসো, আমি মাকে বলছি। ঠিক আছে। এই ছেলে তো জামাই বাবু পড়ে ধর। কে পড়লো রে? জামাই? জামাই বাবা কি করে পড়লো রে? মা, তোমার জামাই বেশি খেয়ে ফেলেছিল তো, তাই পড়ে গেছে। হ্যাঁ, বেশি খাওয়া হবে কেন? ধুতিতে পা বেঁধে গেছিল। ও, যাও তুমি হাত ধুয়ে এসে ঘরে গিয়ে আরাম করো গা। হ্যাঁ হ্যাঁ বাবা যাও, এক্ষুনি কি সর্বনাশ হতো বলো তো। ঠিক আছে মা। জামাই বাবু, কি হলো? এইভাবে দৌড়াচ্ছেন কেন? পিপিতে কামড়ে দিয়েছে নাকি? এই বেশি বকিস না তো, আমার এখন বলার সময় নেই। এই জিলি, তো জামাই বাবু কোথায় গেল রে? বাথরুমে গেল। ঠিক আছে। শান্তি। পেটটা গুড় করে কি ডাকা ডাকছিল। ও জামাই বাবু, আবার কি হলো? চুপ। কি ব্যাপার, জামাই বাবুর গাটা ঢিলে গেছে নাকি? না খাওয়া কমে গেছে? এই, আমাকে নিয়ে মস্করা করছিস? তোদেরকে অত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। আমরা আপনার শালি, একটু চিন্তা না করলে হয়? আপনি তো একবার লেতে গেছেন, যান কেন তাহলে একটু আরাম করেন গা।
যা বেরিয়ে গেল। ছি ছি ছি, জামাই বাবু কি করলেন? গোটা উঠোনে গুয়ে পাকালেন। মা, দিদি, কি রে, কি হয়েছে? একবার এদিকে তাকাও। খান কি মিংসি, খাবার কি খাবার হজম করতে পারবে না? গাড়ি গাড়ি খেয়ে ছাগলের মতো ধেড়ে বেড়াচ্ছে। এ বেশি বকিস নি তো। ঘরে তোর বাবা ধুতে আছে, জামাইকে নিয়ে এসে দে, চানটা করে ফেলুক। যাও জামাই, পেটে একটু সমস্যা হলে ওরকম হইতেই পারে, চানটা করে নাও গা। ঠিক আছে বাবা, এই চলো জলটা তুলে দাও গা, চানটা করে ফেলি। বাড়ি চলো, তোমার ষষ্ঠী বার করছি, চলো। বুঝতে তো পারছি, জামাইয়ের একদিন আর বইয়ের 364 দিন, বাড়ি গিয়ে যে কি হবে আমার সে বুঝাই যাচ্ছে।